আল্লাহ পাকে পরবর্তীকার আলম এই ধরনের কথা বলার পরে আবার বলেন ইয়াউমা তারাউনাহা তাজালু কুল্লু মুরদিআতিন, ওই দিন যে অবস্থা এই ধরনের হবে, যেই সময় জমিনে হরকত করবে ওই সময় মানব জাতির অবস্থা এই ধরনের হবে। মানুষের দিকে যে সময় তুমি তাকাইবাই, মানুষের দিকে তুমি যে সময় খেয়াল পালাইবাই, সেই সময় তুমি দেখবাই ওই মানুষ এমন ধরনের অবস্থা করতে আছে। ইয়াউমা তারাউনাহা তাজালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, যদি দুধ পিলানেওয়ালি যদি মহিলা হইয়া থাকে, ওই মহিলা তার যে শিশু যেটা আছে, তার যে বাচ্চা যেটা আছে, সেই বাচ্চাটা কোথায় যে পড়বে ওই মহিলা সে অনুভব করতে পারবে না। কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা, হামেলা যদি আওরত হইয়া থাকে, তার পেটের মধ্যে যদি বাচ্চা থাকে, ওই বাচ্চা যেটা, ওই বাচ্চাটা কোথায় যে গিরিয়া পড়লো, ওই বাচ্চাটা কোন জায়গার মধ্যে পড়লো, সেই কথা ওই মহিলা সে নিজে অনুভব করতে পারবে না। ওয়ামা হুম বিসুকারা, এর আগে আবার বলেন তোমরা যেই সময় ওদের দিকে নিগাহ পালাইবা, ওদের দিকে যে সময় তোমরা খেয়াল পালাইবা, ওদের দিকে তোমরা যে সময় নজর করবাই, ওদের দিকে তোমরা যে সময় চাইবাই, সেই সময় তোমরা দেখবাই এরা নিশা পিয়া খাইলে, যে নিশা পিয়া পান করলে যেই ধরনের, নিশা খাইলে যেই ধরনের অবস্থা করে মানুষের, ওই ধরনের তাদের অবস্থা দেখবাই। আর দেখিয়া বলবাই মনে হয় এরা নিশা পান করছে। বলেন না ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, ওরা নিশা পান করছে না, এরা নিশা পান করনেওয়ালা নয়, এরা নিশা পান করছে না। একমাত্র যে অবস্থা আসরে ময়দানের যে অবস্থা, এই অবস্থা গিয়া ওদের অবস্থা দেখতে লাগে নিশা পান করনেওয়ালার মতো। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরংস এইটা ইয়া থাকলো বড় আকারের কঠিন শাস্তি, বড় আকারের কঠিন শাস্তি। একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত হইয়া থাকলো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قالت عائشة رضي الله تعالى عنها سمعت رسول الله صلى الله عليه وسلم في بعض صلواته يقول اللهم حاسبني حسابا يسيرا قلت يا نبي الله ما الحساب اليسير؟ قال أن ينظر إلى كتابه يتجاوز عنهم إنه من نوقش الحساب يومئذ يا عائشة هلك। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম কোন নামাজের পরে, কোন নামাজের সময় আল্লাহ পাকের পরবর্তীকার আলমের নিকট দোয়া করতে থাকতেন, বলে বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ আমাকে সহল হিসাব যেন করেন। আল্লাহুম্মা হাসিবনি, আমার যে হিসাব যে সময় আপনি লইবেন, হিসাবটা সহলের সাথে লইবেন। এই কথা যখন আমি শুনলাম,
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যেই সময় শুনতাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে এই ধরনের বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, তখন আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, ইয়া নবী আল্লাহ, মাল হিসাবুল ইয়াসীর, হিসাব ইয়াসীর কি জিনিস? ওয়ালা সল, যে হিসাব, ওই সল হিসাব যেটা সেইটা কি জিনিস? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে বললেন, আইয়ানজুরা ইলা কিতাবিহি ফায়াতাজাওয়াজু আনহু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাব দেন, হে আয়েশা, যেই সময় বান্দা সামনে দিয়ে আল্লাহ পাকে পরবর্তীকার আলমের সামনে দিয়ে চলিয়ে যাইব, আল্লাহ পাকে পরবর্তীকার আলম তাদের যে সময় হিসাব দিয়ে যাইতে আসেন, ওই হিসাবগুলো তারার ওলা অবস্থা যেমন চলিয়াছে, কিতাবগুলা তাদের নামায় আমল যেগুলো তাদের হাতের মধ্যে থাকবে, আল্লাহ পাক পরবর্তীকার আলম ছেড়ে দিবেন, ছেড়ে দিবেন, ছেড়ে দিবেন। আর এরপরে আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নাহু মান্নু কিসাম, ইন্নাহু মান্নু শিকাল হিসাবু ইয়াউমাইযিন ইয়া আয়েশাতু আলাকা। হে আয়েশা, হে আয়েশা, ওই দিন যাকে আল্লাহ পাক পরবর্তীকার আলম ওই বান্দাকে একবার খালি বলবেন, বলে দাঁড়াও, তুমি থামো, এই কথা যে আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলে দিবেন, ওই বান্দা হালাক হইয়া যাইবে, ওই বান্দা ধ্বংস হইয়া যাইবে। ওই হিসাবে আমাদের চিন্তা করার প্রয়োজন যে এই দুনিয়ার মধ্যে আমরা কি উদ্দেশ্যে আইছি। এই দুনিয়ার মধ্যে আমরা চুরি করার জন্য আসি নাই, জিনা করার জন্য আসি নাই, জুয়া খেলার জন্য আসি নাই, সুদ খাবার জন্য আসি নাই। এই গানের মধ্যে আমরা আসি শুধুমাত্র মৌলাই হকিকি যেই সময় রু জগতের মধ্যে আমরা সবাই রুর, যে সময় আল্লাহ পাক পরবর্তীকার আলম একত্রিত করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নয়? আমি কি তোমাদের প্রতিপালক নয়? আমরা সবাই একসাথে বলেছি বালা, হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক। আল্লাহ পাকে পরবর্তীকার আলমকে যে সময় আমরা বললাম যে আপনি আমাদের প্রতিপালক, তখন আল্লাহ পাকে পরবর্তীকার আলম বললেন, অবশ্য অবশ্য তুমি তাই যে দাবি করতেছো আমি তোমাদের প্রতিপালক, কিন্তু মুখে দিয়া এখন যে বলতেছো সেইটা শুধু বললে হবে না, আমি দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠাইব ইমতিহানের জন্য, পরীক্ষার জন্য। এই যে দুনিয়া, এই দুনিয়াটার মধ্যে আল্লাহ পাকে পরবর্তীকার আলম আমাদেরকে প্রেরণ করেছেন কি উদ্দেশ্যে? একমাত্র পরীক্ষার জন্য, আর কোনো উদ্দেশ্য নাই, আর কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ পাকে পরবর্তীকার আলম ওই যে দুনিয়ার মধ্যে বান্দা যে সময় আমল করিয়া যাইব, বালা আমল করিয়া যাইব, ওই বালা আমল করিয়া যাওয়ার তার যে বিনিময় যেইটা হইয়া থাকলো, আল্লাহ তাআলা যে জান্নাত তৈয়ার করে রাখছেন, ওই যে জান্নাতের মধ্যে কি যে নিয়ামত, সেই নিয়ামত ব্যাপারে আমরা সবগুলা বুঝতে পারি না। আমরা তো মনে করতাম পারি এইটা যে ফল ফুরুট সেখানে পাইমু, আমরা আঙ্গুর পাইমু, আমরা আপেল পাইমু, আমরা আম পাইমু, এই ধরনের জিনিসগুলো আমরা পাইমু। কিন্তু ওই যে জিনিস যেগুলো আমরা দুনিয়ার মধ্যে পাইতেছি এর যে কত গুণ বাড়িয়া তার মধ্যে আল্লাহ পাকে পরবর্তীকার আলম নিয়ামতগুলা রেখেছেন। ওই যে নিয়ামত যেগুলা আল্লাহ পাকে পরবর্তীকার আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন, আ'দাতু লিবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবে বাশার। আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন, আমার বান্দাদের জন্য আমি এমন জিনিস তৈয়ার করে রেখেছি, আ'দাতুল ইবাদিয়াস সালিহিন, যারা নেক বান্দা হবেন ওই নেক বান্দাদের জন্য আমি এমন ধরনের নিয়ামত আমি কি করছি, তৈয়ার করে রেখেছি। মালা আইনুন রাআত,
কোনো চোখকে কোনোদিন ওই ধরনের চোখ দ্বারা দেখছে না, কোনো কর্ণ কোনোদিন তার কর্ণ দ্বারা শুনছে না। ওয়ালা খাতারা আলা কালবে বাশার, মানব জাতির তার যে অন্তর যেটা আছে, তার যে দিল যেটা আছে, তার দিলের মধ্যেও সেইটার কথা কোনোদিন পড়ছে না। ওলা জিনিস আমি তৈয়ার করে রেখেছি। আল্লাহ পাকের পরবর্তীকার আলম যেই ধরনের নেক বান্দাদের জন্য আল্লাহ আখিরাতের মধ্যে বালা বালা জিনিস তৈয়ার করে রেখেছেন, ওই ধরনের জিনিস, যেই ধরনের জিনিস তৈয়ার করে রেখেছেন, ওই ধরনের যদি ওই বান্দা গুনাহগার হয়, ওই বান্দা যদি কাফির হয়, ওই বান্দা যদি ঈমান আনে না, বেঈমান অবস্থায় মারা যায়, তাহলে ওই বান্দার জন্য আল্লাহ পাকের পরবর্তীকার আলম শাস্তি এখানে রাখছেন। ওই শাস্তি যেটা, সেই শাস্তি তো বলতে আমরা মনে হয় আমরা যেই ধরনের সাপগুলা দেখি, যেই আমরা বিচ্ছুগুলা দেখি, ওই ধরনের জিনিস আমরা মনে মনে বলতে পারি, মনে করি ওই ধরনের সাপে কি করবে, কামড় মারবে। বলেন না না, এর চেয়ে শত গুণ বাড়িয়া ওলা বড় বড় কি থাকবে, সাপ থাকবে, ওলা বড় বড় বিচ্ছু থাকবে। এই ধরনের শাস্তির যে আগ্নির মধ্যে যে পালানি হইবে, সেই আগুন দুনিয়ার আগুন থাকে 70 গুণ বাড়িয়া হবে। এই ধরনের আল্লাহ পাকের পরবর্তীকার আলম দুনিয়ার মধ্যে যদি বান্দায় কাজ করিয়া যায়, দুনিয়ার মধ্যে যদি বান্দায় আমল করিয়া যায়, তাহলে তার বিনিময় আল্লাহ পাকের পরবর্তীকার আলম জান্নাত তার লাগিয়া কেহসন তৈয়ার করে রাখছেন। আর যদি দুনিয়ার মধ্যে আল্লাহর নাম রে চালিয়া যদি অন্য কোনো দিকে মশগুল হইয়া যায়, দেবতারে পূজা করতে থাকে, সূর্যরে পূজা করতে থাকে, তুলসী গাছকে পূজা করতে থাকে, এই ধরনের বিভিন্ন জিনিসের দিকে যদি কি করে তাকায়, সেই জিনিসে যদি পূজা করে, আল্লাহ পাকের পরবর্তীকার আলমের সঙ্গে শরীক করিয়া নেয়, তাহলে ওই বান্দার জন্য আল্লাহ আখিরাতের মধ্যে জাহান্নাম তৈয়ার করে রাখছেন। এই হিসাবে আমরা দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের পরবর্তীকার আলমে প্রেরণ করছেন একমাত্র আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে। আল্লাহর ইবাদত করতাম, আমি যে কাজ করি না কেন সবগুলো আমি দেখতে হইব, আমি যা কাজ করতেছি ওই কাজগুলা সব ইবাদতের মধ্যে কি করা যায়, এইগুলা নেওয়া যায়, আমি ইবাদতের মধ্যে সেইগুলো লাগাইতে হবে। আপনি যদি খানা খান, খানা খাইলেও আপনি দেখবেন সুন্নতি তরিকা কোনটা, সেই তরিকায় আপনি খানা খাবেন। আপনি যে আপনার দুনিয়ার মধ্যে যে দেওয়া হয়েছে আল্লাহ পাকের পরবর্তীকার আলমে নমাজ আপনার উপরে যে ফরজ করে দেওয়া হয়েছে, রোজার মধ্যে থাকলো 5টা ওয়াক্ত, ওই 5টা ওয়াক্ত যে আপনি কি করবা, আদায় করবা, ওইগুলা যদি আপনি আদায় করে নেন, তাহলে অবশ্য আল্লাহ পাকের পরবর্তীকার আলমর হুকুম আপনি পালন করছেন। এছাড়া তো অনেক জিনিস হইয়া গেছে, শুধু নামাজের ব্যাপারে যদি মাথা হয়, অনেক সময় দরকার। বন্দা যে সময় নামাজের মধ্যে খেলা হয়, বন্দা নামাজের মধ্যে খেলা হইয়া যেই সময় বন্দায় তার যে হাতখানের উপর দিকে উঠায়, আর উঠাইয়া যে সময় নিয়ত করে, যেমন ফজরের নামাজুবালা বা জোহরের নামাজুবালা, আসরের নামাজুবালা, ওই সময় যে সময় বন্দায় হাতখান কি করে কান পর্যন্ত উঠায়, কান পর্যন্ত উঠাইয়া যে সময় আল্লাহু আকবার বলে, ওই আল্লাহু আকবার বলার সাথে সাথে ওই নামাজের মধ্যে যত সময় লাগবে দুনিয়ার যত জিনিস আছে সব জিনিস হারাম হইয়া যায়। বান্দা যদি এ কথা বুঝে যে আমি তো আমার মাবুদের সামনে খাড়া হয়েছি, আমার মাবুদের সামনে যেহেতু আমি খাড়া হয়েছি, অবশ্য আল্লাহু আকবার হওয়ার সাথে সাথে দুনিয়ার যত চিন্তার ফিকির, দুনিয়ার যত জিনিস, ওই সবগুলো আমার জন্য হারাম হয়ে গেছে। ইন্নাল আবদা ইযা কামা ইলা সালাত, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, কালাল্লাহু তাআলা ইন্নাল আবদা ইযা কামা ইলা সালাত, বান্দা যে সময় নামাজের জন্য খাড়া হয়, কামা ইলা সালাত, নামাজের জন্য বান্দা যে সময় কি হয়, খাড়া হয়, বান্দা নামাজের জন্য যেমনে খাড়া হয়,
আল্লাহ পাকে পরবর্তীকার আলম রাফা আল্লাহুল হিজাব বাইনাহু ওয়া বাইনা ওয়াজহিল কারীম। ওই বান্দা এবং মাবুদের এবং বান্দার দরমিয়ানের মধ্যে যে হিজাব থাকে, যে পর্দা থাকে, সেই পর্দাটাকে আল্লাহ পাকে পরবর্তীকার আলমে উঠাই আনে। বান্দা এবং মালিকের দরমিয়ানোর যে হিজাব, সেই হিজাব যে সময় উঠাইয়া নেন, তখন বান্দায় যে সময় নামাজ আরম্ভ করার সাথে সাথে ওই বান্দায় যে সময় পড়া আরম্ভ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পয়লা আল্লাহ পাক পরবর্তীকার আলমের তারিফ করতে থাকে, প্রশংসা করতে থাকে। আলহামদু, সব তারিফ হইয়া থাকলো লিল্লাহ, কার জন্য? আল্লাহর জন্য। রাব্বিল আলামিন, যেমন মাঝখানে একটা প্রশ্ন একটা জায়গায় আর কি, আলহামদুলিল্লাহ, সব তারিফ হইয়া থাকলো আল্লাহর জন্য। বলে আল্লাহকে, বলে রাব্বিল আলামিন, যিনি হইয়া থাকলা तमाम मखलूकात के परवरिश करने वाला। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বন্দা যে সময় বলল আমি তাই আমার যত জাতীয় তারিফ করার ওই সব তারিফ হইয়া থাকলো আল্লাহর জন্য। বলে আল্লাহকে, বলি আল্লাহ হইয়া থাকলা तमाम मखलूकात के परवरिश करने वाला। এই সময় আল্লাহ পাক পরবর্তীকার আলম বন্দা যে সময় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলছে, সাথে সাথে মওলা কি জবাব দেন, হামিদানি আবদি, আমার বান্দায় আমার তারিফ করতেছে, আমার বান্দায় আমার প্রশংসা করতেছে। আল্লাহ পাক পরবর্তীকার আলমে যেই সময় ওখানে আমার বন্দায় আমার তারিফ করতেছে, আমার বন্দায় আমার প্রশংসা করতেছে, তখন বন্দায় কয় আর রহমানির রহিম, ই আল্লাহ এত দয়াবান, এত মেহেরবান। আলহামদু, পূর্বে যে বলা হয়েছে আলহামদু, আলহামদু সব তারিফ লিল্লাহ, আল্লাহর জন্য। এখানে তো বলা হয়েছে যে तमाम मखलूकात रे परवरिश करने वाला, এখানে বলা হয় যিনি এত দয়াবান, এত মেহেরবান। আল্লাহ পাক পরবর্তীকার আলম জবাব দেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দায় আমার গুণগান গাইতে আছে, আমার বান্দায় কি করতে আছে? আমার গুণগান গাইতে আছে। বান্দা যে সময় গুণগান গায়, বন্দা যে সময় গুণগান গায় আর রহমানির রহিম বলে, তখন মওলা হককে বলেন আমার বন্দায় আমার গুণগান গাইতে আছে। এরপরে বন্দা হয় মালিক ইয়াউমিদ্দিন, এরপরে বন্দা কি বলে? মালিক ইয়াউমিদ্দিন। সব তারিফ হইয়া থাকলো আল্লাহর জন্য, যিনি দিনে জাযার মালিক। ও আল্লাহর জন্য সব তারিফ, যিনি দিনে জাযার মালিক। দিনে জাযা কিয়ামতের দিন, এই সময় আল্লাহ পাক পরবর্তীকার আলম বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। আসনি কোনো বাদশাহ চালানেওয়ালা কোনো বাদশাহ আসনি, তাকে যদি তাহলে মাথা উঠাও, কেউ কোনো জবাব দিবে না, কেউ কোনো জবাব দিবে না। সবের মাথা নিচু থাকবে, সবের মাথা নিচু থাকবে। তখন আল্লাহ পাক পরবর্তীকার আলম নিজে আবার বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই দিনে জাযার মালিক একমাত্র ওয়াহিদে কাহ্হার। এই দিনে জাযার মালিক একমাত্র ওয়াহিদে কাহ্হার। আল্লাহ পাক পরবর্তীকার আলম ব্যতীত কেউ মাথা উঠাইতে পারবে না। এই হিসাবে আল্লাহ পাক পরবর্তীকার আলম জবাব দিবেন যে একমাত্র দিনে জাযার মালিক আমি আল্লাহ। এক বান্দার অবস্থা এই ধরনের হবে যে বান্দা তার যে নামায় আমল, ওই নামায় আমলটা কি করা হবে?
ওই বন্দার নামায়া বলে সময় ওজন দেওয়া হবে। ওজন দেওয়ার পরে ওই বন্দায় দেখবে যে তার নেকি পাল্লাটা হালকা হয়ে গেছে। ওই বন্দায় দেখবে তার যে বদির পাল্লা যেটা সেইটা ভারী হইয়া গেছে। তখন বন্দা ফিকিরের মধ্যে পড়বে, চিন্তার মধ্যে পড়বে। ওই সময় মৌলাই হকিকি ওই বন্দাকে বলবেন, হে বন্দা তোর কি অবস্থা হয়েছে? ওই বন্দা তোর কি অবস্থা হয়েছে? ওই বন্দায় বলবে, আমার যে নেকি, আমার যে বদি ওইগুলার ওজন করা হয়েছে, আমার তো নেকির পাল্লা সেইটা হালকা হয়ে গেছে, আমার বদির পাল্লা যেটা সেটা ভারী হয়ে গেছে। তখন আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলবেন, তোমার যে সিজিলাত যেগুলো আছে, তোমার যে রেজিস্ট্রারি যেগুলো আছে, তোমার যে খাতা যেগুলো আছে, ওই খাতা একটা না দুইটা 99টা খাতা থাকবে। কয়টা খাতা? একটা না দুইটা না 99টা খাতা থাকবে। ওই 99টা খাতা, একটা খাতা তার নিচ থাকি উপর দিকে চাইতে হইলে বোঝা যাইবে যে চোখে যেতক্ষণ কি তার যে দৃষ্টি যেতক্ষণ পর্যন্ত যাইতে পারে অতক্ষণ উঁচা একটা খাতা, একটা খাতার উচ্চতা চোখে যে পরিমাণ কি করে ধরে ওই